নমস্কার বন্ধুরা, এসডি গ্রিন গার্ডেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও। আশা করছি সকলেই ভালো আছেন এবং অবশ্যই দেখছেন এসডি গ্রিন গার্ডেন চ্যানেল। আমার এই নাকচাপা গাছটাকে দেখুন, এই ফুলটি কিন্তু সারা বছরই হয়, বর্ষাকালে বেশি হয়। বৃষ্টির জল পড়লে কিন্তু এই গাছের গ্রোথ অন্যরকম হয়। তাছাড়াও কিন্তু এমন একটি সার এই গাছের গোড়ায় আমি দিই, যার জন্য দেখুন গাছটি খুব সুন্দর। এর আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা দেখেছেন গাছটি অনেক ছোট ছিল, তো গাছটি অনেক বড় হয়ে গেছে। এই মাঝখান থেকে ডাল কাটিং করে দিয়েছিলাম। যে কোনো বড় গাছকে বারবার করে কাটিং করে দিবেন সিজনের আগে, প্রায় 1.5 থেকে 2 মাস আগে, তাহলে দেখবেন গাছের গ্রোথ খুব ভালো হচ্ছে, নতুন নতুন ডালপালা ছাড়বে। তো নাকচাপা ফুল অজস্র পরিমাণে ফোটার জন্য বা গাছে সুন্দর সবুজ করার জন্য গাছকে আমি যে কি খাবার নিয়েছি চলুন সেটাকে দেখাই। প্রথমত গাছের জন্য বিশেষ প্রয়োজন হচ্ছে লাল পটাশ। বিশেষ করে পটাশ গাছে ফুল আনতে সাহায্য করে। বর্ষাকালের আগে প্রত্যেকটা গাছে আপনারা কিন্তু লাল পটাশ ব্যবহার করতে পারেন। এছাড়া নিয়েছি সামান্য পরিমাণে গোবর সার, আর এখানে রয়েছে ব্লাড মিল্ক। এখানে দেখছেন আয়রন বলের মতো যেটা রয়েছে সেটা হচ্ছে সিউইড, সামান্য ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, আর রয়েছে এখানে শিং চাচা। এই সমস্ত সার উপাদানগুলিতে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, বোরন, ক্যালসিয়াম, যেটা কিন্তু মানবদেহের জন্য প্রয়োজন রয়েছে অন্য খাদ্য উপাদানের মাধ্যমে। এই সমস্ত উপাদানগুলি গাছের জন্য, যেটা গাছের কিন্তু খাদ্যের চাহিদা পূরণ করে। তো এই সমস্ত উপাদানগুলিকে আমি মিশ্রিত করে 1 মুঠ আমি দেব 5 থেকে 6 ইঞ্চি টবের জন্য। যেহেতু এটা একটা 13 লিটারের বালতিতে রয়েছে, তার জন্য আমি এখান থেকে সার মিশ্রিত করে 2.5 থেকে বা 2 মুঠ আমি এই গাছের জন্য ব্যবহার করতে পারি। এই সারটি মাসে একবার ব্যবহার করলে কিন্তু যে কোনো গাছের জন্য খুব সুন্দর খাবার পাবে গাছ, যেটা গাছে কিন্তু ফুল ফল আনতে সহযোগিতা করবে। গাছ থাকবে সবুজ হেলদি, আর গাছের গ্রোথ হবে খুব ভালো। তো সর্বপ্রথমে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়া থেকে কোনো আগাছা থাকলে সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে, কারণ এই সমস্ত আগাছাগুলি গাছের মাটি থেকে খাদ্য সংগ্রহ করে এরা পুষ্টি পায়, গাছ কিন্তু খাবার পায় না। মাঝে মাঝে কিন্তু গাছের মাটিকে আমাকে একটু আলতো করে দিতে হবে। দেখুন এখানে একটি লোহার টুকরো রেখেছি, এটা রাখার কারণ হয়েছে এই লোহার হচ্ছে আয়রন, এটা হচ্ছে গাছের আয়রনের চাহিদাটা মেটাবে। পুরনো কোনো পেরেক লোহার টুকরো থাকলে এইভাবে গাছের মাটিতে আপনারা দিয়ে দিতে পারেন। তো চলুন এবার মাটিটাকে আমি চারিদিক থেকে আলতো করে নিই। দেখুন কতটা শিকড় ছড়িয়েছে। তো বন্ধুরা, আমি গাছের টবের মাটিকে আলতো করে রেখেছি। এবার এই সমস্ত উপাদানগুলিকে আমি মিশ্রিত করে নেব। লাল পটাশ অবশ্যই দিবেন। যদি জৈবভাবে দেন তাহলে কলার খোসার গুঁড়ো আপনারা দিতে পারেন, লাল পটাশ যাদের কাছে নেই। তো আমি এখানে বলেছি 2 থেকে 2.5 মুঠ। গাছকে যেহেতু বর্ষার আগে 2বার এই খাবারটা দিলেই খুব সুন্দর গাছের রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। যে কোনো খাবার দেওয়ার আগে গাছের গোড়াতে আগের দিন জল দেবেন না, মাটিটা একটু শুকনো থাকলেই খাবারটা দিবেন। আর গাছে খাবার দেওয়ার পরে অবশ্যই গাছে জল দিয়ে দেবেন। তো এইভাবে গাছে জল দিয়ে দেব। যে সমস্ত সারগুলো দিলাম এর ফলে কিন্তু গাছ সবুজ সতেজ হেলদি হবে। দেখুন আমার গাছের পাতাগুলো কিন্তু খুব সুন্দর সতেজ, আর ফুলগুলোও এসছে দেখুন প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে। লাল পটাশটা দেওয়ার জন্য আরও যে শাখাগুলোতে কুঁড়ি আসেনি এগুলোতে কুঁড়ি আসতে সহযোগিতা করবে গাছকে। তো এইভাবে আপনারা নাকচাপা গাছে সার প্রয়োগ করতে পারেন। সপ্তাহখানেকের মধ্যেই দেখবেন গাছে খুব সুন্দর কুঁড়ি চলে এসেছে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই নাকচাপা গাছ কাটিং থেকে কিন্তু খুব সুন্দর চারা হয়ে যায়। বর্ষাতেও আপনারা কাটিং করতে পারেন, নতুন যদি চারা
তৈরি করেন, ফুলহাওয়া গাছ থেকে কাটিং না করাই ভালো। আলাদা যদি কাটিং করেন তাহলে সামান্য ভার্মি কম্পোস্ট বালি মাটিতে লাগিয়ে দিলে খুব সহজেই এর চারা হয়ে যায়। তো কাটিং থেকে কিভাবে চারা তৈরি করে অন্য ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব সম্ভব হলে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই সারটি যে কোনো গাছে আপনারা ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নাকচাপা গাছে কিন্তু এই সারটি প্রয়োগ করবেন। আর ফুলগুলি দেখুন কত সুন্দর। এই গাছের ফুলের কিন্তু কোনো রকম গন্ধ নেই। এই গাছের সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কিত ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, যারা আগ্রহী প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নিতে পারেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। এর পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ যেন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এসডি গ্রিন গার্ডেনকে বন্ধু করবেন, সবুজকে ভালোবাসবেন, গাছ লাগাবেন আর সকলে নিজের খেয়াল রাখবেন। নমস্কার।